Realme 14 Pro Plus মোবাইলটা হলো একটি কালার চেঞ্জিং মোবাইল। বর্তমানে যতগুলো মোবাইল বের হয়েছে মার্কেটে সবগুলো মোবাইলই কালার চেঞ্জ করে থাকে আলোর মাধ্যমে, বাট এটার যে টেকনোলজি ওইটা আরেকটু ভিন্ন। তবে হ্যাঁ, কালার চেঞ্জিং যে বিষয়টা ওইটা নিয়ে পরে কথা বলি, আগে মোবাইলটার বিল্ড এবং ডিজাইনটা দেখে আসি। Realme 14 Pro মোবাইলটার ব্যাগে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং ফ্রেমেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফিনিশ দেওয়ার জন্য একটা কোটিং, প্লাস্টিকের উপর কোটিংটা দেওয়া হয়েছে। তবে হ্যাঁ ভাই, এখানেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তাছাড়া মোবাইলটা হাতে নিতে দারুণ পরিমাণে হাতে ভালো গ্রিপ পাওয়া যায় অ্যান্ড কোনো অসুবিধা ছাড়া মোবাইলটা হাতে নেওয়া যাইতেছে। তাছাড়া মোবাইলটাতে ব্যবহার করেছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। তার কারণে মোবাইলটা হেভি মনে হলো, মোবাইলটা সেরকম হেভি না, মাত্র 194 গ্রাম মোবাইলটার ওয়েট। আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য মোবাইলটিতে রয়েছে 18 ওয়াটের অর্থাৎ 80 ওয়াটের একটি সুপারফাস্ট চার্জার। সো যারা ব্যাটারি নিয়ে চিন্তা করতেছেন বা কোনো চিন্তা করার দরকার নেই, মোবাইলটাতে যত বড় ব্যাটারি দিয়ে হয়েছে 6000 mAh, এই ব্যাটারি দিয়ে একদিন নিঃসন্দেহে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা গেমিং করেন তাদের জন্য তো ভাই বলবো অবভিয়াসলি এটা একদিনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। মোবাইলটার পোর্টস অ্যান্ড বাটনের কথা আসলে মোবাইলটার একদম নিচে রয়েছে USB-C 2.0 চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে সিম ট্রে এবং স্পিকার গ্রিল। এখন কথা বলি মোবাইলটার যে কালার চেঞ্জিং টেকনিকটা আছে ওইটা নিয়ে। মোবাইলটা 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানোর পর মোবাইলটা কালার চেঞ্জিং করে থাকে। তো পুরো বডিতে কালার চেঞ্জিং হয় না, নীল একটা শেড চলে আসে, অর্থাৎ লাইন শেডগুলো চলে আসে। তো 16 ডিগ্রি তাপমাত্রায় নামলে এই যে কালারটা আসে ওইটা ফুটে ওঠে মোবাইলটার মধ্যে। তো যারা এটা ফিল করতে চান আমি বলবো যে ভাই ফ্রিজে রেখে দেন, তাহলে ভাই এটার যে কালার চেঞ্জিং টেকটা আছে ওইটা আপনারা দেখে নিতে পারবেন। তবে হ্যাঁ, ওই ফ্রিজে রাখা নিয়ে ভয় করার কোনো দরকার নেই, কারণ মোবাইলটাতে IP68 এবং IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন রয়েছে। তো নিঃসন্দেহে ভাই হালকা হালকা পানিতে ভাই কোনো সমস্যা হবে না, অ্যান্ড ফ্রিজে রাখলেও সেরকম কোনো সমস্যা হবে না। আর এটা যে কালার চেঞ্জিং টেকনিকটা রয়েছে এটা উপভোগ করার জন্য আপনাকে হয়তো বরফের দেশে যেতে হবে, তাহলে এখানে আপনি এই যে টেকনিকটা রয়েছে ওইটা ভাই দারুণভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। মোবাইলটার কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2 পেয়ে যাবেন, তার সাথে Android 15 পেয়ে যাবেন, যেটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। তাছাড়া মোবাইলটাতে আউট অফ দ্য বক্স Realme UI 6 পেয়ে যাবেন। তো Realme UI 6 ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার কাছে, অ্যান্ড Realme UI 6টাও ক্লিনই ছিল, হালকা একটা দুইটা ব্লোটার থাকলে ওগুলো আপনারা খুব সহজে রিমুভ করে দিতে পারবেন। আর আগে থেকে Realme UI বর্তমানে আরও একটু আপগ্রেড হইতেছে, আরও ওয়েল অপটিমাইজ হইতেছে, অ্যান্ড তার জন্য ভাই থ্যাংক ইউ রিয়েলমিকে। Realme 14 Pro Plus মোবাইলটা আপনারা 2টা র্যাম অপশন এবং 3টা রম অপশনে পেয়ে যাবেন, 8 এবং 12 জিবি র্যাম অপশন, তার সাথে রয়েছে 128 জিবি, 512 জিবি এবং 256 জিবি, এই 3টা স্টোরেজ অপশন। তো যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য ভাই 8 জিবি র্যাম এবং যে 128 জিবি স্টোরেজ অপশনটা রয়েছে ওইটা বেস্ট। আর যারা একটু হালকা ফুলকা বেশি অতিরিক্ত ছবি রেকর্ড করেন, ছবি তুলেন, ভিডিওগ্রাফি করেন, তো তাদের জন্য 12 জিবি র্যাম এবং যে 256 জিবিটা আছে ওইটা হয়ে যাবে। আর যদি একটু এক্সট্রিমলি করতে চান তাহলে বেশি আপনার স্টোরেজের অপশন প্রয়োজন হয়, তাহলে আপনি যে 12 জিবি এবং 512 জিবি যে ভেরিয়েন্ট আছে ওইটা নিতে পারেন। Realme 14 Pro Plus মোবাইলের ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কোয়াড কার্ভ ডিসপ্লে বলতে বোঝানো হয়েছে চারদিক থেকে ডিসপ্লেটা একটু কার্ভ, হ্যাঁ উপর নিচ ডান পাশ বাম সব দিক থেকে একটু কার্ভ। রিয়েলমি কনফার্ম করে দিয়েছে তাদের অফিসিয়াল লিক্সের মাধ্যমে যে বর্তমানে তারা যতগুলো ওই ফ্ল্যাগশিপ মোবাইল আনবে সবগুলোতে বা এই যে কোয়াড কার্ভ ডিসপ্লেটা থাকবে ওইটাও থাকবে। লাইক তারা বর্তমানে কয়েকদিন আগে Realme GT7 Pro একটা লঞ্চ করে দিয়েছে ফ্ল্যাগশিপ তাদের, ওইটাতেও ভাই এই যে কোয়াড কার্ভ ডিসপ্লেটা ওইটাও ছিল। বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ সবগুলোতে ভাই এই ডিসপ্লেটা পেয়ে যাবেন, যার কারণে ভাই ডিসপ্লেটা দেখতে তো দারুণ লাগতেছে। অ্যান্ড দেখা যাক সেফটির বেলায় কি হয়। তাছাড়া মোবাইলটার প্রোটেকশন হিসেবে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে Corning Gorilla Glass 7i এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে আমার মতে আর একটু ভালো প্রোটেকশন ইউজ করা যেতে পারে। তবে এটা যে একদমই খারাপ, 7i যে একদমই খারাপ তাও নয়, এটাও ভাই ডিউরেবল আছে। Corning Gorilla Glass Vectus 2 এর টাইপ এরকম হবে, Vectus 2 না হলো Vectus 2 টাইপের মতো ভাই আপনারা সেফটিটা পেয়ে যাবেন। মোবাইলটিতে রয়েছে 6.83 ইঞ্চির 120 হার্জের একটি OLED ডিসপ্লে, অ্যান্ড মোবাইলটাতে 1500 নিটসের হাই ব্রাইটনেস রয়েছে পিক ব্রাইটনেস যেটা ওটা হচ্ছে 1500 নিটসের, যার কারণে ভাই ডে লাইটে কোনো অসুবিধা ছাড়াই ব্যবহার করা যাইতেছে। তবে আরেকটু যদি ব্রাইটনেস বেশি হতো আরও ভালো হতো নাম্বারের দিক থেকে। তবে হ্যাঁ ভাই নর্মাল ইউজের জন্য ভাই 1500 নিটস ভাই সূর্যের আলোতে ডিরেক্টলি আপনারা সানলাইটে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। মোবাইলটিতে ব্যবহার করেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড যেটা খুবই ফাস্ট ছিল। তবে মাঝে মাঝে যে অ্যাপ আইকনগুলো ছিল ওগুলো একটু লেটেন্সি ছিল, অ্যান্ড ওইটা যদি একটু বাড়ানো যেত লেটেন্সিটা ফিক্স করা যায় আপডেটের মাধ্যমে, তাহলে ভাই যে স্মুথ অ্যানিমেশনটা
আপনারা ওইটা ফিল করতে পারবেন। পারফরমেন্সের কথা আসলে Realme 44 Plus মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে Snapdragon 7S Gen 3 প্রসেসরটা, যেটা রান তুলতে হচ্ছে 9 লাখ প্লাস, এবং এটা Geekbench-এ সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 1198 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 3232। অ্যান্ড পারফরমেন্সের কথা আসলে অন্তত 9 লাখ আছে। অ্যান্ড এটা যদি গেম প্লের কথা আসে তো চলেন আমরা গেম প্লেটা করে আসি। তো এটা পাবজিতে স্মুথে 60 FPS পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে। অ্যান্ড 60 FPS বা এটা বর্তমানে কনস্ট্যান্ট দিতেছে 60 FPS। তবে 7S Gen 3 যেটা এটাকে যদি আরেকটু অপটিমাইজ করা যায় তাহলে এটা পাবজিতে 90 FPS স্মুথে বা ইজিলি দিয়ে দিতে পারবে কোনো সমস্যা ছাড়া। আর কি যে ফ্রেম ড্রপগুলো রয়েছে হয়তো 1-1.5 ঘন্টা গেমিংয়ের পর 2-3 ফ্রেম লস হবে যদি 90 FPS দেয়, কিন্তু বর্তমানে যেহেতু 60 FPS দিয়েছে এই বাই 60 FPS যেটা এটা একদম কনস্ট্যান্ট চলতেছে। অ্যান্ড বাই গেম প্লের কথা আসলে যারা কনস্ট্যান্ট 60 FPS চাইতেছেন তাদের জন্য বেস্ট। অ্যান্ড যদি এটাতে 90 FPS চলে আসে এটা কনস্ট্যান্ট 90 FPS দিবে, 5-6 ফ্রেমের হয়তো ডিফারেন্স থাকবে যখন 90 FPS আসবে, এবং যখন মোবাইলটা একটু হিট হয়ে যাবে তখন ভাই 5-6 FPS এরকম ডিফারেন্স পেয়ে যাবেন। তবে হ্যাঁ ভাই এটা কনস্ট্যান্ট 60 FPS এর জন্য বেস্ট একটা অপশন। পারফরমেন্সের পর এবার চলে আসি ক্যামেরা সেকশনে। মোবাইলটার ব্যাকে মোট 3টে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটাতে OIS রয়েছে, এটা হচ্ছে মেইন ক্যামেরা। আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স যেটাতে 3x অপটিক্যাল জুম রয়েছে। আর তাছাড়া রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা হাইস্ট 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তে আর কি 120 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যান্ড যেটাতেও ভাই 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবে। তো চলেন আমরা এই মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। তো ছবি যেগুলো দেখতে পাইতেছেন এগুলো এই মোবাইলটা দিয়ে তোলা। অ্যান্ড ছবির যদি কালার অ্যান্ড কন্ট্রাস্টের কথা বলি ঠিকঠাক রেখেছে, তবে যে এটার মোবাইলটার ছবির প্রসেসিং ওইখানে মোবাইলটা একটু হোয়াইট স্টোন অর্থাৎ সাদা কালার ছবিগুলো ক্যাপচার করতেছে, সবগুলো জায়গাতে একটু হোয়াইট টোন নিয়ে আসতেছে, যার কারণে একটু অন্যরকম লাগতেছে। যদি এই হোয়াইট টোনটা আর কি কমানো যেত, লাইক আর একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেওয়া যেত, স্যাচুরেশন বাড়িয়ে দেওয়া যেত, তাহলে আরও ছবিগুলো বেস্ট লাগতো। তবে হ্যাঁ কালার অ্যান্ড অ্যাকুরেসি সবগুলোই ঠিকঠাক রয়েছে। এখন যে ফুলটা দেখতে পাইতেছেন ভাই এটার কালারও একদম ভাই পারফেক্টলি এটা ক্যাপচার করতে পেরেছে। তো ক্যামেরার কথা বললে ভাই এটা ক্যামেরার দিকেও ঠিক আছে, অ্যান্ড গেমিংয়ের দিক দিকেও ভাই ঠিক আছে। আর যদি পারফরমেন্স অ্যান্ড সবগুলো মিলে ধরি এটা একটা বেস্ট পারফরমেন্স দিয়ে থাকবে আর কি। একদম যে পাওয়ারফুল পারফরমেন্স ওইরকম না, তবে ভাই একদম বেসিক একটা পারফরমেন্স আপনাকে দিয়ে থাকবে। আর হ্যাঁ এটা যে কালার চেঞ্জিং টেকনিকটা রয়েছে এটা 16 ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে এটা কার্যকর হয়, তার উপর গেলে হয় না। গরমকালে এটা তো ভাই ভুলে যান এই ঠেকের কথা। তবে হ্যাঁ মনে রাখবেন এটা ভাই বেশি ব্যবহার কেউই করবে না, মাঝে মাঝে 1-2 দিন সবাই হয়তো এটা উপভোগ করার জন্য মানুষকে দেখানোর জন্য ব্যবহার করবে, না হলে ভাই এটা কেউ সেরকম ব্যবহার করবে না। আর যদি পারফরমেন্সের কথা আসে ডিসেন্ট পারফরমেন্স আপনাকে দিতেছে গেমিংয়ে, এই ক্যামেরাতেও ভাই ডিসেন্ট একটা পারফরমেন্স দিতেছে। তো কীরকম লেগেছে আজকের এই ভিডিওটা? অনেক দিন পর ভিডিও করেছি, প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত চ্যানেলে কোনো ভিডিও আসে নাই কিছু সমস্যার জন্য। তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।